প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে তারা ভুলভাল কথা বলছেন। আপনারা যে এই দেশকে জানেনই না, তাহলে কিভাবে আপনারা স্বপ্ন দেখেন যে আপনারা এই দেশকে মুক্তি দিবেন? এখন সময় 11 দলীয় ঐক্যজোটের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার। একটি রাজনৈতিক দলের 3 জন প্রার্থী, 4 জন প্রার্থী, অথচ আমাদের 11টি রাজনৈতিক দলের বাংলাদেশের প্রত্যেকটি আসনে শুধুমাত্র একজন প্রার্থী। আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা বিগত 1 থেকে 1.5 বছর মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন, পরিশ্রম করেছেন। তারপরেও যখন দেশ এবং জাতির স্বার্থ সামনে এসেছে, তারা তাদের এত পরিশ্রম, এত কষ্ট, নেতাকর্মীদের কষ্ট সব কিছু ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়েছেন। অথচ চাঁদাবাজরা, দুর্নীতিবাজরা তাদের ভাগ বাড়ানোর জন্য এখনো 4 জন 5 জন করে প্রার্থী দিয়ে আছেন। যদি তারা বিজয়ী হয়ে আসতে পারেন, তারা তাদের চাঁদাবাজির ভাগ বুঝে নিতে চান। অথচ আমরা দেশের জন্য, জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ঐক্যবদ্ধ হয়েছি। এখন সময় 11 দলীয় ঐক্যজোটের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার। এখন সময় বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ হয়ে 12 ফেব্রুয়ারি ন্যায় ও ইনসাফের পক্ষে, আধিপত্যবাদ বিরোধী এবং সংস্কারের পক্ষে, সুশাসনের পক্ষে 11 দলীয় ঐক্যকে বিজয়ী করে নিয়ে আসা। আমরা দেখছি অনেকেই নির্বাচনের সময় সরকার গঠন করার স্বপ্ন দেখছে, কিন্তু আমরা তাদের নির্বাচনের প্রচারণায় প্রত্যক্ষ করছি প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে তারা ভুলভাল কথা বলছেন। নীলফামারীতে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে বলছেন মেডিকেল কলেজ করে দিবেন। কুমিল্লায় যেখানে ইপিজেড 25 বছর ধরে আছে সেখানে বলছেন ইপিজেড করে দিবেন। আমরা দেখছি যে ময়মনসিংহে যেখানে ভুট্টা চাষ হয় সেখানে বলছেন সয়াবিনের চাষ হয়। আপনারা যে এই দেশকে জানেনই না, এই দেশের কোথায় মানুষের কি সমস্যা, কৃষকের কি সমস্যা, মেহনতি মানুষের কি সমস্যা, সেটাই আপনারা জানেন না। তাহলে কিভাবে আপনারা স্বপ্ন দেখেন যে আপনারা এই দেশকে মুক্তি দিবেন? সুতরাং বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি দেশের অলি গলি থেকে উঠে আসা, রাজপথ থেকে উঠে আসা, গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্বের পক্ষে তাদের রায় দিবেন, নাকি বিদেশে আরামে আয়েসে জীবন যাপন করা আপনার আমার সমস্যার কথা যারা জানেন না তাদের প্রতি গণরায় দিবে?